আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে সুন্দর একটি কিউট একটি ইনভার্টার নিয়ে কথা বলবো। এই ইনভার্টারটি 200 ওয়াটের 200 ওয়াটই লোড নেয় এবং এটাতে অনেকগুলো ফিউচার অ্যাড করা হয়েছে। যেমন মোবাইল চার্জিং, দুইটা পোর্ট দেওয়া আছে নর্মালি চার্জ করার জন্য এবং একটি কুইক চার্জ করার জন্য আরেকটা পোর্ট দেওয়া আছে আলাদা মাঝখানে। তো আউটপুট হিসাবে দুইটা পোর্ট দেওয়া আছে। তো এই ইনভার্টারটা সব মিলিয়ে আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে এবং যাদের বাসা বাড়িতে একটা ফ্যান এবং দুইটা তিনটা এলইডি ব্যবহার করবেন তারা এই ইনভার্টারটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং এই ইনভার্টারের আরেকটা দিক আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো বিদ্যুৎ লস। অযথা বিদ্যুৎ লস করে না। এটা যখন ব্যাটারির সাথে সংযুক্ত থাকে মাত্র 10 মিলি এম্পিয়ার কারেন্ট লস করে। 10 মিলি এম্পিয়ার কারেন্ট যেখানে ছোটোখাটো একটা ইনভার্টার 100 ওয়াট বা 200 ওয়াটের একটা ইনভার্টার সেখানে সংযুক্ত থাকলে সে মিনিমাম 20 মিলি এম্পিয়ার 30 মিলি এম্পিয়ার কারেন্ট খরচ করে, সেইখানে এটা 10 মিলি এম্পিয়ার কারেন্ট খরচ করে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এখানে ইনভার্টার পাওয়ার পর মানে ইনভার্টারে পাওয়ার আসার পর এখানে একটা ইন্ডিকেটর দেওয়া হয়েছে এবং ব্যাটারি লো একটা ইন্ডিকেটর, ওভারলোড একটা ইন্ডিকেটর, মানে তিনটা ইন্ডিকেটর এখানে দেওয়া আছে। এবং এখানে একটা সুইচ আছে ইনভার্টারটিকে অন অফ করার জন্য। এবং এই ইনভার্টারের বক্সটা হলো কাঠের হলেও দেখতে কিন্তু অনেক কিউট এবং অনেক সুন্দর দেখতে, মানে দেখতে একদম অসাধারণ লাগে। কাঠের বক্স হলেও মোটামুটি শক্তই আছে। তো আমি এই ইনভার্টারটাকে কিনেছিলাম আরসি প্রোডাক্ট বিডি থেকে 1350 টাকা দিয়ে। 1350 টাকা দাম অনুযায়ী একটু বেশি হয়ে যায়, 1000 টাকার আশেপাশে হলে ভালো হতো। তো এই ইনভার্টারটা আমি আমার সোলারের ব্যাটারির সাথে মানে একটা কানেক্টর দিয়ে ব্যাটারি থেকে লাইন এনে আমি ইনভার্টারের সাথে সংযুক্ত করেছি আপনাদেরকে আমি পাওয়ার দিয়ে দেখাবো বলে। তো আমার কানেক্টর ইনভার্টারের সাথে সংযুক্ত করা শেষ। তো আমি এখন 100 ওয়াট একটা লোড দিব। এটা আমার চলে গেছে সরাসরি সিরিজ বোর্ডে 100 ওয়াটে। আমরা যদি সিরিজ বোর্ডের আউটপুট সকেট শর্ট করে দেই তাহলে কিন্তু এটা এলইডিটা জ্বলবে। দেখেন সুন্দরভাবে, মানে আমাদের যে বাল্বটি আছে 100 ওয়াটের বাল্ব সেটা সুন্দরভাবে জ্বলছে ইনভার্টার থেকে। এবং ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 13.123, মানে আপ ডাউন করছে। এটা হলো সোলারের চার্জ অবস্থায় আছে, এই কারণে আপ ডাউন হচ্ছে। এখন এই অবস্থায় আমার কুলিং ফ্যানটা কিন্তু অফ আছে, এখনও কিন্তু কুলিং ফ্যানটা রানিং হয় নাই। আমরা যদি কিছুক্ষণ রেখে দেই তাহলে কিন্তু কুলিং ফ্যানটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। মানে সার্কিটটা একটু গরম হলেই এটা কুলিং ফ্যানটা অটোমেটিক স্টার্ট হয়। তো এমতো অবস্থায় আমরা আরও 60 ওয়াট লোড দিব। তো আমাদের সোল্ডারিং আয়রনটা এখানে কানেকশন করে দিলাম। সোল্ডারিং আয়রনে পাওয়ার চলে এসেছে। এখন ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 12.1 বা 12 ভোল্টে চলে এসেছে। এখন কিন্তু কুলিং ফ্যানটা রানিং হয়ে গেছে। আপনারা দেখছেন যে কুলিং ফ্যানটা কেমন শব্দ হচ্ছে এবং কুলিং ফ্যানটা একদম রানিং গতিতে ঘুরতেছে এবং আমাদের দুইটা লোডই একসাথে চলতেছে সুন্দরভাবে। দুইটা লোড খুব সুন্দরভাবে চলতেছে। এখনো কিন্তু কোনো রকম ওভারলোড আসে নাই 160 ওয়াট লোড দেওয়ার পরেও। তো এখানে আশা করি আরও কিছু লোড দেওয়া যাবে, আমাদের 200 থেকে 250 ওয়াটের মতো লোড দিবে। যেহেতু আমরা একটা 200 ওয়াটের একটা ইনভার্টার, আমরা 200 ওয়াট একুরেট ব্যবহার করতে পারবো, এর বেশি ব্যবহার করতে পারবো না। 250 ওয়াট যদি লোড দেই তো কিছুক্ষণ সে থাকবে, তারপর আমাদের ওভারলোড চলে আসবে। এই ইনভার্টারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ইনভার্টারের ভিতর কি আছে না আছে এটা যদি আপনারা খুলে দেখতে চান অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, আমি এটা আপনাদেরকে খুলে দেখাবো, আপনাদের কথা দিলাম। তো এই ইনভার্টারটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা এই ইনভার্টারটা নিতে চান অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে ইনভার্টারটা কিনে নিতে পারবেন। ওখানে তাদের একটা নাম্বার দেওয়া আছে, তাদের সাথে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন, অথবা ওয়েবসাইট থেকেও সরাসরি কিনা যায়, সেখান থেকেও নিতে পারেন। তো আমি ইনভার্টারের সংযোগটি বিচ্ছিন্ন করে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।